নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে অপরাজিতা। অপরাজিতাকে অনেক ধন্যবাদ। অপরাজিতার সাথে আমার চ্যানেলে যারা আছো বা আছেন সবাই পরিচিত। কিছুদিন আগেও খুব সুন্দর গান গেয়ে ছিল আর কি আমার চ্যানেলে, যেটা আমি যোগ করে দিয়েছিলাম। আজকের বিষয়টা হচ্ছে দোলযাত্রা। তো দোলযাত্রার ও তিনটে বিষয় দিয়েছে দোলযাত্রার ওপরই। তিনটে বিষয় ভীষণ কাছাকাছি। দোলযাত্রার গুরুত্ব, একটা হচ্ছে আমাদের পরিবেশের উপর দোলযাত্রার প্রভাব, এরকমই কাছাকাছি তিনটে বিষয়। তো দোলযাত্রা আমি অ্যাকচুয়াল যদি আসল রুটটা দেখতে চাই তো সেইভাবে না আমার রুট খুব একটা জানা নেই। তো আমার হয়তো এই নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয়কে আমি ফলো করি। তো উনি খুব সুন্দর সুন্দর আর কি আর কি বর্ণনা দেন এক একটা উৎসব নিয়ে। তো শিবরাত্রির আগে যেমন, আর বিভিন্ন মানে এত পণ্ডিত একটা মানুষ, মানে বিভিন্ন প্রাচীন বিষয়ে ওনার এত মানে এত নলেজেবল আর কি, অবভিয়াসলি রিসার্চার একজন আর কি। তো উনি খুব সুন্দর আর কি, আশা করি বলবে। তো আমি যতদূর জানি শ্রীকৃষ্ণের শ্রী রাধিকার উৎসব এটা দোলযাত্রা, মানে যে আরেকবার বলছে আমাদের সীমিত জ্ঞান, লোকমুখে প্রচলিত যেটা, বৃন্দাবনে ভীষণ বড় করে এই উৎসব হয়। আমি যখন বৃন্দাবন গেছিলাম ঠিক তার কদিন আগেই দোল গেছিলো আর কি, দুদিন আগেই। তো কিন্তু প্রচুর ভিড় হয় ওই টাইমটা, যাওয়া যায় না। আর রঙের উৎসব আমার ভীষণ প্রিয় একটা উৎসব। আমি যদি বলতে চাই, কেন জানি না আমার ছোটোবেলা থেকে রং মাখাতে ভীষণ ভালো লাগে। কালো আর সবুজ রং ছাড়া মুখের মধ্যে যেহেতুগুলো একদমই মানায় না আমাকে, যে কোনো রং ইচ্ছা আমার মুখে মাখাতে পারো আর কি। বিভিন্ন ধরনের আবির মুখে মেখে একটু সেলফি তোলা, ফটো তোলা। আমি অ্যাকচুয়ালি রঙিন মানুষ, তো আমার রং ভীষণ পছন্দের আর কি। আর এই সময়টা এলেই বসন্ত উৎসব, দোল উৎসব আমাদের না ডান্সের প্রোগ্রামগুলো হতো। তো এইবার একটা ইচ্ছা আছে বন্ধুরা মিলে একটা ছোট করে বসন্ত উৎসবের ওই ফটো সেশন করার জন্য একটা একটা জায়গায় যাওয়া আর কি। তো যাই হোক, ওরকম আবির মেখে ওই ভাইবসটা আনাটা ভীষণ পছন্দের। আর যদিও এখন সেইভাবে মাতামাতি হয় না বা ওইভাবে খেলা হয় না। আগে মানে দোল মানেই আমি সকাল সকাল উঠে যেটা করি সেটা হচ্ছে, যে পূর্ণিমা থাকে, খুব শুভ একটা দিন। আরেকবার বলছি বেসটা জানার জন্য, মানে অ্যাকচুয়াল প্রাচীন কি বেস সেটা কিন্তু জানি না বলে আমি আলোচনাটা করছি না ওইভাবে। কিন্তু আমার কাছে রঙের উৎসব খুব সুন্দর পবিত্র একটা দিন। ঈশ্বরকে পুজো দিয়ে আমি কিন্তু দিনটা শুরু করি মোটামুটি প্রত্যেক বছরই। আর এবার যদি বলতে হয় যে পরিবেশের উপর যদি প্রভাব বলতে হয়, এটা অনেক বছর ধরেই এর এগেনস্টে, মানে ওই কেমিক্যাল যে কালারগুলো দিয়ে মানুষকে আর কি রাঙানো হয়, তো তার এগেনস্টে একটা ক্যাম্পেনিং চলছে। সবাই বলছে যে ওই যেগুলো একদম ন্যাচারাল ফুল পাতা এগুলো থেকে যে কালার তৈরি হয়, তো সেই কালার দিয়ে অবশ্যই খেলা উচিত। ওই যে বললাম আমি রঙিন মানুষ, দোল খেলতে প্রচণ্ড পছন্দ করি। এখন বড় ধেরে হয়ে গেছি, খেলি না অতটা আর কি। তো বেশ পছন্দের আমার আর কি এই উৎসবটা। ওই কালারগুলো আর কি এখন নিষেধ করা হয়। একবার আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমাকে একজন এমন একটা কেমিক্যাল কালার মাখিয়ে দিয়েছিল মুখে। আমার ওইটার জন্য কিন্তু আমাকে ট্রিটমেন্ট করতে হয়েছিল। সে হয়তো অতটা বুঝে মাখায়নি, ঠিক আছে, কোনো কিছু করার নেই। তো আমার স্কিনটা না আমার কাছে ভীষণ প্রিয় একটা জিনিস। আমি মানে অনেক দামি ক্রিম না ইউজ করতে পারি, মোটামুটি আমার আয়ত্তের মধ্যে আমি চেষ্টা করি স্কিনটাকে কি বলবো, মানে করার আর কি, একটু ঠিকঠাক রাখার। বয়সের সাথে সাথে তো সব কিছুই খারাপ হবে বা
বয়সের সাইনগুলো দেখা যাবে সেটা কথা না, কিন্তু হেলদি রাখার আর কি নিজেকে, নিজের আমি টোটাল মানে আমি এই দেহটাকেও কম গুরুত্ব দিই না, সেটাকে আমি হেলদি রাখার ফলমূল খাওয়া দাওয়া, দই খাই। আম, এই প্রসঙ্গে অনেক কথা আসছে, তেমনি আমি কিন্তু স্কিনেরও অনেকটা পরিচর্যা করি। ওই যে বললাম খুব দামি পার্লারে গিয়ে, খুব দামি জিনিস না, একটু হয়তো পেঁপের টুকরো, একটু তরমুজের টুকরো মুখে ঘষলাম, আমি দেখেছি এতে স্কিনের অনেক উন্নতি হয় কিন্তু। আর এই যে আমি এখন ক্যামেরার সামনে বসে আছি, আমার মুখে কিন্তু কোনো মেকআপ নেই, ঠিক আছে? আমার মানে আমার স্কিনটাকে আমি প্রচণ্ডভাবে, লিপস্টিকটা পরি আমি, আর মাঝে মাঝে আমি একটু, যেটা করি, মেকআপ করি না বলবো না, একটু ফাউন্ডেশন আর পাউডার আমি মাখি আর কি, একটু ফেস পাউডার গরমকালে বিশেষত। এখন কিন্তু আমার মুখে লিপস্টিক আর টিপটাই আছে শুধু। তো এরকমই, আর কাজল পড়েছে একটু, তো এইরকমই ব্যাপার। আমি একদমই মানে মেকআপ করতে ভালোবাসলেও সেটা সেরকম মানে সবসময় করার প্রয়োজন হয় না, স্কিনটাকে হেলদি রাখি মোদ্দা কথা। তো সেই ভদ্রমহিলা আমাকে মানে অনেক বছর বাদে এটা মনে পড়লো, মাখিয়ে দেওয়াতে ট্রিটমেন্ট করতে হয়েছিল, ইভেন আমাকে 15-20 দিন অন্তর অন্তর একটা ট্রিটমেন্ট, ফেসিয়াল করতে হতো। তো তখন যদিও জব করতাম, খুব একটা অসুবিধা হতো না, ট্রিটমেন্টটা নিতে পারতাম আর কি। আমি মানে আর কি বলছি, টাকা পয়সার দিক থেকে যেটা এখন হলে অনেকটা সমস্যা হয়ে যেত। তো স্কিনটা অনেক কষ্টে, কিন্তু প্রায় প্রায় 6-7 মাস লেগেছিল আমাকে রিকভার করতে। তো ওই জন্যই বলবো যে আনন্দটা আনন্দর জায়গায় থাকে। আর আমি জানি না মানে জেনে বুঝে মাখিয়েছিল কি না, যেহেতু কিছু একটা আমি বলছি যখন, কতটা জেনে বুঝেই বলছি। তো যাই হোক, যে কোনো উদ্দেশ্যেই হোক, মাখাতে আমার ওরকম হয়েছিল। তো সেফ খেলো, ন্যাচারাল আবির পাওয়া যায়, সেইগুলো মাখাও। আর কি বলবো, দোল মানে ওই যে আরেকবার বললাম, আমার ভীষণ প্রাণের কাছের একটা রঙিন উৎসব, আমি রঙিন মানুষ, ওই জন্য আমি কানেক্ট করতে পারি। আর এইটুকুই আর কি, আর বিশেষ কিছু জানি না। আমি অপেক্ষা করে রয়েছি, আমি নিজে অ্যাকচুয়ালি সময়টা কম পাই। আমি ওনার কিছু ভিডিও দেখে আর কি, দোলযাত্রার যে আসল ইতিহাস যেটা, সেটা এখন তো অ্যাকচুয়াল আগে এগুলোকে না মাইথোলজি বলা হতো। তো এখন কিন্তু অনেক কিছু, এই যে রামায়ণ মহাভারত আস্তে আস্তে আর কি প্রমাণ হচ্ছে আর কি, প্রুফ হচ্ছে, এগুলো কিন্তু ইতিহাস, অ্যাকচুয়াল ঘটেছিল। তো এরকম অনেক ঘটনা আছে আর কি, না জেনে কিছু বলা ঠিক না বলে আমি অতটা বললাম না। অপরাজিতাকে আরেকবার ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।